করে কূটনীতিক মহলে আপনারা ঝড় তুলুন ওই ইসরায়েল নামক ওই সন্ত্রাসীদেরকে পৃথিবীর মানচিত্রে আর কোনো স্থান দিতে পারবো না আমরা। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বিশ্ববাসীকে বলতে চাই, এই সামান্য কয়েকটি দেশ নয়, গোটা বিশ্ব থেকে টান বাড়ি নাই, গোটা বিশ্ব থেকে যা দরকার তাই নিয়ে গাজাবাদীদের পাশে দাঁড়াবেন এবং ওই অন্যায় ওই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি আমরা সর্বশেষ যেটি লক্ষ্য করলাম যে ত্রাণবাহী যে বহর, সেই বহরে হামলার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে এই পৃথিবীর ভূখণ্ডে ইসরায়েল নামক এই সন্ত্রাসী গোষ্ঠীর এই সন্ত্রাসী রাষ্ট্রটি থাকার আর কোনো অধিকার নাই। আর যদি এই সন্ত্রাসী রাষ্ট্রটি এভাবে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, একের পর এক মানবাধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেই মানব অধিকারের ঝান্ডাবাহী জাতিসংঘের আর এই পৃথিবীতে থাকার কোন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। এই জন্য আমরা অনুরোধ করব জাতিসংঘকে এবং বিশ্বের যে সংস্থাগুলো আছে, আপনারা দ্রুত ইসরায়েলের যে লাগাম টেনে ধরুন, অন্যথা পৃথিবীর সমগ্র মুসলিম বিশ্ব একতাবদ্ধ হয়ে যেদিন দাঁড়াবে সেদিন আপনাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমরা বিশ্ব যে মুসলিম উম্মাহ তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা সে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো দাঁড়িয়ে যান। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন গাজায় হামলা চালিয়েছিল, ইসরায়েল তারপর ঘোষণা করেছিলেন যে আর একবার যদি গাজায় হামলা চালায় তাহলে বিষয় কিন্তু বসে থাকবে না। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে ইসরায়েল কিন্তু আলোচনায় বসতে বাধ্য হয়েছিল। আমরা মনে করি এখনো মুসলিম বিশ্বের নেতারা যদি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো ভূমিকা রাখে তাহলে এই ইসরায়েল দুনিয়া থেকে হারিয়ে যাবে, সেদিন খুব বেশি দূরে নয়।